আমি তোমাদের ক্লাস 9-এর একটা জ্যামিতি থেকে ছোট প্রশ্ন। আমরা জানি ত্রিভুজের, আমরা জানি কি একটা বৃত্তের একই চাপ, এটা মনে করো চাপ, এই চাপের কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে মনে করো বৃত্তস্থ কোণ। এটা বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা জানি কি আমাদের বইয়ের মধ্যে আছে যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে সলিউশন আমরা পাবো, সলিউশন উই নো দ্যাট দুই গুণন বৃত্তস্থ কোণ সমান হচ্ছে কেন্দ্রস্থ কোণ। 19-এর 20 নম্বর উপপাদ্যটা আমরা জানি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই দুটো এখানে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 2 গুণন বৃত্তস্থ কোণ। তাহলে আমরা এখানে বৃত্তস্থ কোণ দেখো কোনটা আছে, 2, এর সঙ্গে বৃত্তস্থ কোণ কোনটা, x + 7 ডিগ্রি। এখানে কেন্দ্রস্থ কোণ কত? কেন্দ্রস্থ কোণ হচ্ছে তোমার x + 45 ডিগ্রি। তাহলে এখানে গুণ করে দেন, তাহলে 2x + 7 × 14 ডিগ্রি, আর এখানে হচ্ছে x + 45 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এখানে 2x, এটা রাইট হ্যান্ড সাইডে ছিল, এখানে নিয়ে আসেন, আর এখানে 45 ডিগ্রি থেকে 14 ডিগ্রি বাদ দেন। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, x সমান কত, 4 আছে কত হলে 5 মিলবে 1, এখানে হচ্ছে 3, 31 ডিগ্রি। অত 31 ডিগ্রি आंसर হবে। যেটাই থাকুক রিলেশনটা দেখবেন, এই রিলেশনটা মনে করে রাখবেন যে বৃত্তস্থ কোণের সামনে 2 থাকবে, 2 গুণন থাকবে, বৃত্তস্থ কোণকে 2 দিয়ে গুণ করবেন আর কেন্দ্রস্থ কোণ লিখবেন। ঠিক আছে? এই সম্পর্কটা দিয়ে আমরা এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ যেটা দেওয়া থাকবে এখানে একটু ক্যালকুলেশন করবেন। এটা হচ্ছে কি, এটা সমাধান না, সমাধান। দেখো আমরা যদি চলকের পরিচয় সহ, মানে সূত্রটা ঠিকই লিখবেন, লেখার পর যে চলকগুলো দেওয়া থাকবে সেই চলকগুলো মিনিং করে দিবেন, তাহলে হয়ে গেল কোশ্চেনের অ্যান্সার। না হলে কিন্তু তুমি খালি সূত্রটা লিখে দিয়ে আসলে আমরা 2 মার্কের জায়গায় আমরা কত দিব, 1 দিব, সূত্রটা যদি লিখে দেন। আর যদি চলকগুলোর পরিচয় দেন যেটা এটা এটা এটা, তাহলে আমরা অবশ্যই তোমাকে 2 মার্কের মধ্যে 2 মার্কই দিব। আর যদি সূত্র লিখে দিয়ে আসেন তাহলে 1 মার্ক। আশা বেশি করবেন না। তাহলে এখানে সলিউশনটা হচ্ছে কি, সলিউশন হচ্ছে আমরা জানি প্রচুরক ইজ ইকুয়াল টু L প্লাস কি ছিল, F1, এটা আই না, F1, আর এখানে F1 প্লাস F2 গুণন H, এই তো। তাহলে এখানে লিখবেন, এখানে আলাদা করে এই সাইডে লেখার দরকার নেই, এখানেই লিখবেন, তাই না? প্রচুরক তো প্রচুরকই। এলটা কি, এলটা আমরা লিখবো, এখানে এল হচ্ছে কি প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এটা লিখে দিলেন। F1টা কি, F1টা হচ্ছে, F1 দেখো সংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ দিলেন, তাই না? পূর্ববর্তী, আমরা এটা লিখতে পারি পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। F2টা তাহলে কি, এটা কি ডট ডট দিবেন না, অবশ্যই পুরোটা লিখে দিবেন, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর
গণ সংখ্যা। আর এইচ হচ্ছে কি শ্রেণী ব্যক্তি, অবশ্যই লিখবেন। আসলে তোমরা লিখে প্র্যাকটিস করবেন, লিখে প্র্যাকটিস করলে এই ভুল ভ্রান্তিগুলো সব দূরীভূত হবে। যেমন ধরো এখানে এইটা বুঝতে পারেনি তো, এইটা না বোঝার কি কারণ আছে। এখানে আমরা যে মনে করো গণসংখ্যা দেওয়া আছে, এখানে গণসংখ্যা প্রচুরক শ্রেণী বলতে এখানে 25 দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম 17, আর এখানে দিয়ে দিলাম মনে করো 8। তাহলে এইটাই হচ্ছে তোমার প্রচুরক শ্রেণী, তাই না? প্রচুরক শ্রেণী। তাহলে পূর্ববর্তী হলে কোনটা হয়? গণসংখ্যা, এইটা হয়। তাহলে F1টা হবে কত? F1টা হবে 25 থেকে 17 বাদ যাবে, পূর্ববর্তী। পূর্ববর্তী মানে আগেরটা। আর পরবর্তী হলে কি হবে? F2। তাহলে 25 থেকে কত বাদ দিবেন? এই যেটা, এটা 8 বাদ দিবেন। ঠিক আছে? রেজাল্ট এটা কত হবে? 25 থেকে 17 গেলে 8 না? আর এখানে হচ্ছে কত? 25 থেকে 8 গেলে 17। সে এটা বুঝালাম আমি। দেখবেন যে এই তোমাদের সারণী যেটা দেওয়া থাকবে সেটার মধ্যে একটা গণসংখ্যা সবচেয়ে বেশি থাকবে, সেইটাই হচ্ছে তোমার প্রচুরক শ্রেণী। ওকে? প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে আসে, প্রচুরক শ্রেণীর হচ্ছে নিম্ন সীমা লেখা থাকে, এগুলো ছোট ক্লাসে দেওয়া হবে, তোমাদের জন্য একটু হাই লেভেলে দেওয়া হবে। তারপরে পরের প্রশ্নটা দেখো, সূত্রটা আমরা লিখি। এখানে ওই নো মধ্যক সমান কত আমরা জানি, সূত্রটা জানি। দেখো এল প্লাস ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেট n/2 মাইনাস এফসি, আর এখানে হচ্ছে h/fm। অলওয়েজ রিমেম্বার এখানে বড় হাতের এফ আর এখানে এম যেটা আছে সেটা হচ্ছে ছোট হাতের। এটা বড় হাতের দিবেন, এটা ছোট হাতের দিবেন, না হলে কিন্তু মিস্টেক হয়ে যাবে। এখানে দুইটা জিনিস খুব ভালো করে ইয়াদ করবেন। আমার মনে হয় যে তুমি যদি খাতার মধ্যে রাফ করেন যখন, তখন দেখবেন যে অনেক জায়গা ফাঁকা থাকে, ফাঁকাগুলোর মধ্যে তুমি পেন্সিল দিয়ে একবার করবেন, তারপরে হচ্ছে দরকার পড়লে মাটির মধ্যে ওই যে শিনটা খড়ি দিয়ে করবেন। লিখবেন প্রচুর লিখবেন, লিখলেই পরীক্ষার সময় তোমার সহজেই হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে এলটা কি? এলটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, তাই না? মধ্যক শ্রেণীর কি নিম্ন সীমা। আর n/2 না লেখা n লিখবেন। এনটা হচ্ছে কি? মোট গণসংখ্যা। তাহলে বলবেন যে স্যার এখানে হাফ দিলেন যে, এই সূত্রের মধ্যে হাফ আছে, হাফ দিলে এখানে লিখবেন মোট গণসংখ্যার অর্ধেক, ওটা দেওয়ার দরকার নাই। এফসিটা কি তাহলে? এফসিটা হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী মানে আগেরটা, তাই না? পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। যোজিত বানানটা দেখবেন, কিন্তু জয়কার বর্গীয় জয়সী ত, ক্রমযোজিত গণসংখ্যা। বানানগুলোও দেখবেন, বানানও আমি দেখে থাকি। এই যে এখন শ্রেণী বানান কিন্তু এটা হয়েছে, তাই না? আগে কি ছিল? শ্রেণী বানানটা ছিল এরকম, তাই না? এখনো শিক্ষার্থীরা এরকম করে লেখে, এরকম না। আমরা এখন বাংলা একাডেমি থেকে আসছি যে শ্রেণী বানানটা এখন ঋষিকার দিবেন, ঠিক আছে? এরকম। তারপরে নির্বাচনী বানান শেষে তোমরা এই দন্ত নয় দীর্ঘি দিতা, ওটা আর দেওয়া যাবে না, এখানে দিবেন দন্ত নয় দৃষ্টি। এটা কারেক্ট, এটা এখন রং, ঠিক আছে? তারপরে আমাদের কি আছে? এফসি হয়ে গেল। এফএম কিছু না, এফএমটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এখানে এফএমটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। সমান চিহ্ন দিয়ে লিখবেন, এলোমেলো কিছু করবেন না। দেখো এখানে যদি কমা দেই, কমা দিবেন, এখানে
এল সমান যদি দেই সমান দিবেন, যা লিখতে বলা হচ্ছে তাই করবেন। এখানে কোনো গ্যাপ নাই, একটা গ্যাপ করা যাবে না। একটা এর মধ্যে যদি লেটার কম করেন সূত্র হবে না। ঠিক আছে? ওকে, তারপরে এই এইচটা লিখে দাও। এইচটা হচ্ছে এর পূর্বেই দেখাইছি, শ্রেণী ব্যক্তি। কি ব্যক্তি? শ্রেণী ব্যক্তি। খাতার মধ্যে, রাফ খাতার মধ্যে বারবার পেন্সিল দিয়ে করবেন, লাল কলম দিয়ে করবেন, একই জায়গায় বারবার লিখবেন যতক্ষণ মনের স্যাটিসফাই হয়নি যে আমি এটা পরীক্ষা আসলে পারবো কিনা। কোথায় থেকে শুরু করব, যে স্যার যদি মধ্যম দেয় তাহলে কি করে করবো, প্রতিরোধ দিলে কি করে করব। আমার কথা হচ্ছে তুমি সূত্রগুলোকে একেবারে মেমোরির সঙ্গে অ্যাডজাস্ট করে পরীক্ষার হলে আসবেন। কোনো বই খাতা নিয়ে না, আমরা খাতা দিব, আমরা ইয়াদ করবো সব। ঠিক আছে? তোমরা এটা চর্চা করবেন, ভালো করবেন। এখানে আমাদের স্ট্যাটিস্টিক্সের একটা আবার অঙ্ক নিয়ে এসেছি। কোনো শ্রেণীর মধ্যমান যদি দেওয়া থাকে, উচ্চ সীমা নিম্ন সীমা, তাহলে রিলেশনটা কি ছিল? সলিউশনটা আমরা জানি, এটাও জানি। ওই নো শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান ইজ ইকুয়াল টু কি ছিল? শ্রেণীর মধ্যমান ও উচ্চ সীমা, উচ্চ সীমা যোগ হচ্ছে নিম্ন সীমা। হ্যাঁ, তাহলে এখানে দেখো মধ্যমানটা আমরা দিয়ে দিচ্ছি। মধ্যমানটা কত? 47.5। আর এখানে হচ্ছে উচ্চ সীমাটাও দেওয়া আছে 51। যাই থাকুক, তুমি সূত্র জানেন, অঙ্ক হবে। এখানে নিম্ন সীমাটা আমাদের বের করতে হবে, তাই না? তাহলে নিম্ন সীমাটা যদি x ধরে নিতাম তাহলে আরো ভালো হতো, না হলে এটা লিখতে হচ্ছে বারবার। তাহলে এটা দিয়ে এটা গুণ করলে কত হবে? তাহলে এইটা আগে লিখি। হ্যাঁ, এইটা আগে লিখি। 51 যোগ হচ্ছে নিম্ন সীমা, নিম্ন সীমা। এখানে 5 দুগুণে 10 শূন্য, এখানে হচ্ছে 7 দুগুণে 14, 14 রেখে 15, 5 হাতে থাকে 1, 4 দুগুণে 8, 8 আর 1 9, 95। তাহলে এটা আর দরকার নেই, তাই না? তাহলে এখানে নিম্ন সীমা 95 থেকে, ঠিক আছে কিনা? 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকে 1, 7 দুগুণে 14, 15, 5 হাতে 4 দুগুণে 8, 95। তাহলে এখানে কত? 51। এটা 51টা বিয়োগ করে নাও, তাহলে আমাদের উত্তর চলে আসছে। তাহলে নিম্ন সীমা 4, এখানে 1 বাদ দিলে 4, এখানে বাদ দিলে এখানে 44 হচ্ছে নাকি? 44। ওকে, ভালো থাকবেন, বারবার চর্চা করবেন, সূত্রগুলা মেমোরির মধ্যে গুছিয়ে নিয়ে চলে আসবেন। ইনশাআল্লাহ সমস্যা হবে না, ম্যাথ সমস্যা করে না।